আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে আছেন বা আসতে চাচ্ছেন। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আরবি ভাষায় কথা বলা শেখার ক্ষেত্রে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। 1 ঘন্টা তোমাকে দেখি না এর আরবি বাক্যটি হবে ওয়াহেদ সা ইনতা মা ফি শুফ। এখানে ওয়াহেদ অর্থ এক, সা অর্থ ঘন্টা, ইনতা অর্থ তোমাকে, মা ফি শুফ অর্থ দেখি না। ওয়াহেদ সা ইনতা মা ফি শুফ, 1 ঘন্টা তোমাকে দেখি না। আমি তৃষ্ণার্থ এর আরবি বাক্যটি হবে আনা আতশান। এখানে আনা অর্থ আমি, আতশান অর্থ তৃষ্ণার্থ। আনা আতশান, আমি তৃষ্ণার্থ। আপনি এখানে বসুন এর আরবি বাক্যটি হবে ইনতা ফাদ্দাল হেনা। এখানে ইনতা অর্থ আপনি, ফাদ্দাল অর্থ বসুন, হেনা অর্থ এখানে। ইনতা ফাদ্দাল হেনা, আপনি এখানে বসুন। এটা খুব জরুরি এর আরবি বাক্যটি হবে হাদা জিয়াদা দুরুরি। এখানে হাদা অর্থ এটা, জিয়াদা অর্থ খুব, দুরুরি অর্থ জরুরি। হাদা জিয়াদা দুরুরি, এটা খুব জরুরি। আমার ধার চাই এর আরবি বাক্যটি হবে আনা এবি সেলাফ। এখানে আনা অর্থ আমার, এবি অর্থ চাই, সেলাফ অর্থ ধার। আনা এবি সেলাফ, আমার ধার চাই। সে অনেক জ্ঞানী এর আরবি বাক্যটি হবে হুয়া জিয়াদা আলিম। এখানে হুয়া অর্থ সে, জিয়াদা অর্থ অনেক, আলিম অর্থ জ্ঞানী। হুয়া জিয়াদা আলিম, সে অনেক জ্ঞানী। যাও তাড়াতাড়ি কাজ করো এর আরবি বাক্যটি হবে রুহ সূরা সূরা সুগল। এখানে রুহ অর্থ যাওয়া, সূরা সূরা অর্থ তাড়াতাড়ি, সুগল অর্থ কাজ। রুহ সূরা সূরা সুগল, যাও তাড়াতাড়ি কাজ করো। আমার ভাঙতি টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা সার্ফ। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, সার্ফ অর্থ ভাঙতি। আনা আবগা সার্ফ, আমার ভাঙতি টাকা লাগবে। আজকে ডিউটি আছে এর আরবি বাক্যটি হবে আলিম ফি দাও। এখানে আলিম অর্থ আজ, ফি অর্থ আছে, দাওম অর্থ ডিউটি। আলিম ফি দাওম, আজকে ডিউটি আছে। আপনি খুব সুন্দর এর আরবি বাক্যটি হবে ইনতা জামিল জিদ্দান। এখানে ইনতা অর্থ আপনি, জামিল অর্থ সুন্দর, জিদ্দান অর্থ খুব। ইনতা জামিল জিদ্দান, আপনি খুব সুন্দর। সে অনেক কৃপণ এর আরবি বাক্যটি হবে হুয়া বাখিল জিয়াদা। এখানে হুয়া অর্থ সে, বাখিল অর্থ কৃপণ, জিয়াদা অর্থ অনেক। হুয়া বাখিল জিয়াদা, সে অনেক কৃপণ। আমি বাহিরে যাব এর আরবি বাক্যটি হবে আনা রুহ বাররা। এখানে আনা অর্থ আমি, বাররা অর্থ বাহিরে, রুহ অর্থ যাব। আনা রুহ বাররা, আমি বাহিরে যাব। দেখো এটা কি সমস্যা এর আরবি বাক্যটি হবে শুফ হাদা এস মুশকিলা। এখানে শুফ অর্থ দেখা, হাদা অর্থ এটা বা এই, এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। শুফ হাদা এস মুশকিলা, দেখো এটা কি সমস্যা। পরে বলবো কত টাকা এর আরবি বাক্যটি হবে বাদেন কালাম কাম ফুলুস। এখানে বাদেন অর্থ পরে, কালাম অর্থ বলবো, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা। বাদেন কালাম কাম ফুলুস, পরে বলবো কত টাকা। শুনো মোহাম্মদ, এই কাজ কত টাকা এর আরবি বাক্যটি হবে ইসমা মোহাম্মদ কাম ফুলুস হাদা সুগল। এখানে ইসমা অর্থ শোনো, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ। ইসমা মোহাম্মদ কাম ফুলুস হাদা সুগল, শোনো মোহাম্মদ এই কাজ কত টাকা। একজন লোক সবসময় কাজ করবে এর আরবি বাক্যটি হবে ওয়াহেদ নাফর আলাতুল সুগল। এখানে ওয়াহেদ নাফর অর্থ একজন, আলাতুল অর্থ সবসময়, সুগল অর্থ কাজ করবে। ওয়াহেদ নফর আলাতুল সুগল, একজন লোক সবসময় কাজ করবে। আমি সব লোককে সমান সমান বেতন দেই এর আরবি বাক্যটি হবে আনা কুল্লু নফর আতিক সেম সেম রাতিব। এখানে আনা অর্থ আমি, কুল্লু নফর অর্থ সব লোককে, আতিক অর্থ দেই, সেম সেম অর্থ সমান সমান, রাতিব অর্থ বেতন। আনা কুল্লু নফর আতিক সেম সেম রাতিব, আমি সব লোককে সমান সমান বেতন দেই। আমি অনেক অসুস্থ এর আরবি বাক্যটি হবে আনা জিয়াদা মারিদ। এখানে আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মারিদ অর্থ অসুস্থ। আনা জিয়াদা মারিদ, আমি অনেক অসুস্থ।
আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এর আরবি বাক্যটি হবে আলহামদুলিল্লাহ আনা কয়েস। এখানে আনা অর্থ আমি, কয়েস অর্থ ভালো। আলহামদুলিল্লাহ আনা কয়েস। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ কাজে যাব না। এর আরবি বাক্যটি হবে আলিম মাফিরও সুগল। এখানে আলিম অর্থ আজ, মাফি অর্থ না, রুহ অর্থ যাওয়া, সুগল অর্থ কাজ। আলিম মাফিরও সুগল, আজ কাজে যাব না। এখানে প্রচুর পরিমাণে আছে। এর আরবি বাক্যটি হবে মজুদ হিনে জিয়াদা। এখানে মজুদ অর্থ আছে, হিনা অর্থ এখানে, জিয়াদা অর্থ অনেক। মজুদ হিনে জিয়াদা, এখানে প্রচুর পরিমাণে আছে। আমি ভিনদেশি গরিব লোক। এর আরবি বাক্যটি হবে আনা আজনবী আনা মিসকিন নফর। এখানে আনা অর্থ আমি, আজনবী অর্থ ভিনদেশি, মিসকিন অর্থ গরিব, নফর অর্থ লোক। আনা আজনবী আনা মিসকিন নফর, আমি ভিনদেশি গরিব লোক। এই কোম্পানি ভালো না। এর আরবি বাক্যটি হবে হাদা শরিকা মাফিজেন। এখানে হাদা শরিকা অর্থ এই কোম্পানি, মাফিজেন অর্থ ভালো না। হাদা শরিকা মাফিজেন, এই কোম্পানি ভালো না। আমি কি কাজ করিনি? এর আরবি বাক্যটি হবে আনা মাফি সুগল। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ করিনি। আনা মাফি সুগল, আমি কি কাজ করিনি? তোমার বাড়িতে সবাই ভালো? এর আরবি বাক্যটি হবে ইনতাবেত কুলুনাফর কয়েস। এখানে ইনতাবেত অর্থ তোমার বাড়িতে, কুলুনাফর অর্থ সবাই, কয়েস অর্থ ভালো। ইনতাবেত কুলুনাফর কয়েস, তোমার বাড়িতে সবাই ভালো? সে বাঙালি আমি জানি। এর আরবি বাক্যটি হবে হুয়া বাঙালি আনা মালুম। এখানে হুয়া অর্থ সে, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। হুয়া বাঙালি আনা মালুম, সে বাঙালি আমি জানি। কত বেতন লাগবে তার? এর আরবি বাক্যটি হবে কাম রাতিফ হুয়া আবগা। এখানে কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, হুয়া অর্থ তার, আবগা অর্থ লাগবে। কাম রাতিফ হুয়া আবগা, কত বেতন লাগবে তার? এখন আমি যাব না। এর আরবি বাক্যটি হবে আলহেন আনা মাফিরো। এখানে আলহেন অর্থ এখন, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, মাফিরুহ অর্থ যাব না। আলহেন আনা মাফিরো, এখন আমি যাব না। কাজ নাই কিছু নাই। এর আরবি বাক্যটি হবে মাফি সুগল মাফি সাই। এখানে সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ নাই, সাই অর্থ কিছু। মাফি সুগল মাফি সাই, কাজ নাই কিছু নাই। এবার গাছগুলোতে পানি দিতে। এর আরবি বাক্যটি হবে অহেদ মাররা সাজার জীব ময়া। এখানে অহেদ মাররা অর্থ একবার, সাজার অর্থ গাছ, জীব অর্থ দিবে, ময়া অর্থ পানি। অহেদ মাররা সাজার জীব ময়া, একবার গাছগুলোতে পানি দিতে। কাজ নাই কেন সবসময় ঘুমাও? এর আরবি বাক্যটি হবে মাফি সুগল লেশ আলাতুল নুম। এখানে মাফি সুগল অর্থ কাজ নাই, লেশ অর্থ কেন, আলাতুল অর্থ সব সময়, নুম অর্থ ঘুম। মাফি সুগল লেশ আলাতুল নুম, কাজ নাই কেন সবসময় ঘুমাও? শুধুমাত্র তুমি যাবে। এর আরবি বাক্যটি হবে ফকত ইনতারো। এখানে ফকত অর্থ শুধুমাত্র, ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া। ফকত ইনতারো, শুধুমাত্র তুমি যাবে। আসো একসাথে খাবো। এর আরবি বাক্যটি হবে তাল সাওয়াসাওয়াক্কেল। এখানে তাল অর্থ আসো, সাওসা অর্থ সাথে বা একসাথে, আক্কেল অর্থ খাওয়া। তাল সাওসাওয়াক্কেল, আসো একসাথে খাবো। আমি কাজ পারবো। এর আরবি বাক্যটি হবে আনা ইকদার সুগল। এখানে আনা অর্থ আমি, ইকদার অর্থ পারবো, সুগল অর্থ কাজ। আনা ইকদার সুগল, আমি কাজ পারবো। টিস্যু দাও। এর আরবি বাক্যটি হবে জিপ মিন্দিল। এখানে জিপ অর্থ দাও, মিন্দিল অর্থ টিস্যু। জিপ মিন্দিল, টিস্যু দাও। আমার পানি লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ময়া। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ময়া অর্থ পানি। আনা আবগা ময়া, আমার পানি লাগবে। একটু ধৈর্য ধরো হে মোহাম্মদ। এর আরবি বাক্যটি হবে সবর শুয়াই ইয়াহ মোহাম্মদ। এখানে সবর অর্থ ধৈর্য, শুয়াই অর্থ একটু, ইয়া মোহাম্মদ অর্থ হে মোহাম্মদ। সবর শুয়াই ইয়াহ মোহাম্মদ, একটু ধৈর্য ধরো মোহাম্মদ। তোমাকে ধন্যবাদ। এর আরবি বাক্যটি হবে ইনতা শুকরান। এখানে ইনতা অর্থ তুমি, শুকরান অর্থ ধন্যবাদ। ইনতা শুকরান, তোমাকে ধন্যবাদ।
তোমার মালিক কে? এর আরবি বাক্যটি হবে মিন কফিল ইনতা। এখানে মিন অর্থ কে, কফিল অর্থ মালিক, ইনতা অর্থ তোমার। মিন কফিল ইনতা, তোমার মালিক কে? আমি এখন যাব। এর আরবি বাক্যটি হবে আনা রুহ আলহিন। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাব, আলহিন অর্থ এখন। আনা রুহ আলহিন, আমি এখন যাব। কাজ নেই। এর আরবি বাক্যটি হবে আলিম মাফি সুগল। এখানে আলিম অর্থ আজ, মাফি অর্থ নেই, সুগল অর্থ কাজ। আলিম মাফি সুগল, আজ কাজ নেই। কে তুমি কবে এসেছো? এর আরবি বাক্যটি হবে মিন ইনতা মিতা ইজি। এখানে মিন অর্থ কে, ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কখন বা কবে, ইজি অর্থ এসেছো। মিন ইনতা মিতা ইজি, কে তুমি কবে এসেছো? কথা বলো না কেন? এর আরবি বাক্যটি হবে লেশ মাফি কালাম। এখানে লেশ অর্থ কেন, মাফি অর্থ না, কালাম অর্থ কথা বলা। লেশ মাফি কালাম, কথা বলো না কেন? আমি তোমার টাকা দিব। এর আরবি বাক্যটি হবে আনা আতি ফুলুস থাকি ইনতা। এখানে আনা অর্থ আমি, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা, হাকি ইনতা অর্থ তোমার। আর আতি ফুলুস থাকি ইনতা, আমি তোমার টাকা দিব। তোমার কথা সঠিক। এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম সহি। এখানে ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা, সহি অর্থ সঠিক। ইনতা কালাম সহি, তোমার কথা সঠিক। কিয়ামতের দিন হিসাব হবে। এর আরবি বাক্যটি হবে হিসাব ইয়াউমুল কিয়ামা। এখানে হিসাব অর্থ হিসাব, ইয়াউমুল কিয়ামা অর্থ কিয়ামতের দিন। হিসাব ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন হিসাব হবে। তার সাথে বকবক করো। এর আরবি বাক্যটি হবে হুয়া সাওসা গিরগির। এখানে হুয়া অর্থ সে বা তার, সাওসা অর্থ সাথে, গিরগির অর্থ বকবক করা। হুয়া সাওসা গিরগির, তার সাথে বকবক করো। তাড়াতাড়ি কাজ করো। এর আরবি বাক্যটি হবে সুরে সুরে সুগল। এখানে সুরে সুরে অর্থ তাড়াতাড়ি, সুগল অর্থ কাজ করা। সুরে সুরে সুগল, তাড়াতাড়ি কাজ করো। আমি কাজে আছি, আমি ব্যস্ত। এর আরবি বাক্যটি হবে আনা মজুদ সুগল আনা মুশগুল। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ, মজুদ সুগল অর্থ কাজে আছি, মুশগুল অর্থ ব্যস্ত। আনা মজুদ সুগল আনা মুশগুল, আমি কাজে আছি, আমি ব্যস্ত। তোমার কাজ লাগবে না। এর আরবি বাক্যটি হবে মাই আবগা ইনতা সুগল। এখানে মাই আবগা অর্থ লাগবে না, ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ। মাই আবগা ইনতা সুগল, তোমার কাজ লাগবে না। সে কাজ বোঝে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি মালুম সুগল। এখানে হুয়া অর্থ সে, মাফি অর্থ না, মালুম অর্থ জানা বা বোঝা, সুগল অর্থ কাজ। হুয়া মাফি মালুম সুগল, সে কাজ বোঝে না। এই লোককে এখানে রাখো। এর আরবি বাক্যটি হবে হাদানাফর খাল্লি হেনা। এখানে হাদানাফর অর্থ এই লোককে, খাল্লি অর্থ রাখা, হেনা অর্থ এখানে। হাদানাফর খাল্লি হেনা, এই লোককে এখানে রাখো। তুমি রাগ করো না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি জালান। এখানে ইনতা অর্থ তুমি, মাফি জালান অর্থ রাগ করো না। ইনতা মাফি জালান, তুমি রাগ করো না। তুমি সৌদি এসেছো। এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি সৌদি। এখানে ইনতা অর্থ তুমি, ইজি সৌদি অর্থ সৌদি এসেছো। ইনতা ইজি সৌদি, তুমি সৌদি এসেছো। আমার 2টা খেজুর লাগবে। এর আরবি বাক্যটি হবে আনা আবগা ইতনিন তামার। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ইতনিন অর্থ 2টা, তামার অর্থ খেজুর। আনা আবগা ইতনিন তামার, আমার 2টা খেজুর লাগবে। এই লোক আমার লাগবে না। এর আরবি বাক্যটি হবে হাদানফর মাই আবগা আনা। এখানে হাদানফর অর্থ এই লোক, মাই আবগা অর্থ লাগবে না, আনা অর্থ আমার। হাদানফর মাই আবগা আনা, এই লোক আমার লাগবে না। বাথরুমে পানি নাই। এর আরবি বাক্যটি হবে ময়া মাফি হাম্মাম। এখানে ময়া অর্থ পানি, মাফি অর্থ নাই, হাম্মাম অর্থ বাথরুম। ময়া মাফি হাম্মাম, বাথরুমে পানি নাই। সে বলেছে চিনি নেই। এর আরবি বাক্যটি হবে হুয়া কালাম মাফি সুক্কার। এখানে হুয়া অর্থ সে, কালাম অর্থ বলা, মাফি অর্থ নাই, সুক্কার অর্থ চিনি। হুয়া কালাম মাফি সুক্কার, সে বলেছে চিনি নেই। আমি নতুন লোক। এর আরবি বাক্যটি হবে আনা জেদিদ নফর। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আনা জেদিদ নফর, আমি নতুন লোক।
আমি গেলাম ঘুমাবো এর আরবি বাক্যটি হবে আনা রুহ নুম। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, নুম অর্থ ঘুমাবো। আনা রুহ নুম, আমি গেলাম ঘুমাবো। সব জায়গা পরিষ্কার করা শেষ এর আরবি বাক্যটি হবে খালাস কুল্লু মাকান নাদিফ। এখানে খালাস অর্থ শেষ, কুল্লু অর্থ সব, মাকান অর্থ জায়গা, নাদিফ অর্থ পরিষ্কার। খালাস কুল্লু মাকান নাদিফ, সব জায়গা পরিষ্কার করা শেষ। আমি রাগ করি নাই এর আরবি বাক্যটি হবে আনা মাফি জালান। এখানে আনা অর্থ আমি, জালান অর্থ রাগ করা, মাফি জালান অর্থ রাগ করি নাই। আনা মাফি জালান, আমি রাগ করি নাই। তার মানে তোমার কাজ নেই এর আরবি বাক্যটি হবে ইয়ানি ইনতা মাফি সুগল। এখানে ইয়ানি অর্থ তার মানে, ইনতা অর্থ তোমার, মাফি সুগল অর্থ কাজ নেই। ইয়ানি ইনতা মাফি সুগল, তার মানে তোমার কাজ নেই। আমি সৌদি জেদ্দা থাকি এর আরবি বাক্যটি হবে আনা মজুদ সৌদি জেদ্দা। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, সৌদি জেদ্দা অর্থ সৌদি জেদ্দা। আনা মজুদ সৌদি জেদ্দা, আমি সৌদি জেদ্দা থাকি।